কি ধরবে বলে মনে হয় বলো তো? দেখি না কি ধরে। কলম। আমি জানতাম আমাদের বিদ্যাসাগর। সোনা রূপা কি যেন ধরেছিল? সোনা রূপা কি ধরেছিল তুমি তো খুব ভালো করে জানো। দুজনেরটাই, তাই না মা? যে ভয়টা পাচ্ছিলাম সেটা কি সত্যি হতে চললো নাকি? আচ্ছা কি করে জানলে বলো তো? যাকে ছাড়ো, এখন অনুষ্ঠানের মাঝখানে কাউকে কিছু বলার দরকার নেই। আগে আমার ছোট্ট জেঠু দীপকে খাওয়ানো হোক, তারপর না হয় শুনবো। আচ্ছা আমি কি এই প্রসাদটা সোনা রূপাকে একটু খাইয়ে দিতে পারি? কেন পারেন না? নিশ্চয়ই পারেন, খাই দিন বাবা। দীপের নামে পুজো দিয়েছিলাম, আগে সেই প্রসাদ সবাইকে দিয়ে নি। ও প্রসাদ, এটা কি? জোড়া কলা, ঠিক যেন সোনা রূপার মতো জমজ। সবসময় একসঙ্গে থাকে, আলাদা হয় না। এটা তুমি রাখো। আপনি এই কথা হঠাৎ কেন বললেন? এই কি আপনি হাসছেন কেন? না তুমি কারণ জানতে চাইলে তাই হাসি পেয়ে গেল। না মানে আমি ঠিক বুঝতে পারছি না। আমি কি ভুল বললাম কিছু? সোনা রূপা সবসময় জোড়ায় জোড়ায় থাকে, চাইলেও আলাদা হয় না, তাই না? তিস্তা তিস্তা ও মুখে তো অন্ন দেয়া হয়ে গেছে, ওকে এবার ও কাঁদছে, ওকে ঘরে নিয়ে যাও। আপনি ঘরে নিয়ে যাও। যা নিয়ে যাও, নিয়ে যাও। কই যাও? আহা আহা, ও কি করছেন? কি হলোটা কি? ওইটুকু বাচ্চা একটা কোনো মিষ্টি খাবে না? আজকের এত বড় একটা অনুষ্ঠানে ওনাকে আটকাচ্ছেন। মিষ্টি কি শুধু দেখার জিনিস, খাওয়ার জিনিস নয়? আপনি খান না। মায়ের রক্তে মিষ্টি বেশি, ওই অসুখ হয়। আপনার মাও তো খুব মিষ্টি, এতদিন পরে আমাদের বাড়িতে গেলেন, একটু মিষ্টি খাবেন না? একদিন মিষ্টি খেলে কিছু হয় না। আপনি খান তো, আর আপনিও খান। আপনি কেন বাধা দিচ্ছেন? আপনি নিজেও খান। আমিও খাও। হ্যাঁ, এক সেকেন্ড নিন। আপনারা দুজনেই খান। ধরুন ধরুন, আরো আছে কিন্তু। দেখুন আমি কিন্তু খুব ভালো করে জানি আপনারা খেতে কত ভালোবাসেন, বিশেষ করে মিষ্টি। একটু ভালোবাসি। আসলে কি জানেন তো, এটাও খুব ভালো করে জানি এ বাড়িতে সবাই আপনাদের খুব একটা পছন্দ করে না, একটু অন্য চোখে দেখে। কিন্তু আমার কাছে এখন সবটা পরিষ্কার। দাদা এর ওটা হলো কি? ওনাদের এত ভালো ভালো কথা বলছে। তুমি বাবা এমন ভাবে আমাদের সঙ্গে কথা বলছে এত ভালো করে, তাতেই আমার মন একেবারে গলে গলে যাচ্ছে। সামনে সামনে সত্যি মানুষ চিনতে যে আমি কতবার ভুল করেছি, এত টকি তাও শিখি না, বারবার। আমি না খালি ভাবছি আর হাত কামড়াচ্ছি
আপনাদেরকে আমি আগে এতটা অপছন্দ কেন করতাম বলুন তো? যাকে আর কোনো টেনশন নেওয়ার ব্যাপার নেই, আমি কিন্তু এখন বুঝে গেছি, আমি মিষ্টি খাই না, আমি কিন্তু এখন বুঝে গেছি আপনারা আসলে কেমন। আসলে জানো বাবা, রত্নাকে নিয়ে আমিও তো ভয়ে ভয়ে থাকি, মানে এই যাবৎ যা যা সব কাণ্ড ঘটিয়েছে তার পরেও তুমি যেভাবে এখন কথা বলছো আমার কেমন সব যেন মানে হেঁয়ালি লাগছে। লাগছে না? লাগারই কথা, জানেন তো, এরকম মনে হওয়ারই কথা। আসলে অনেকেই রয়েছে যাদের মুখে এক কিন্তু মনে আর এক। দিনের পর দিন সবাইকে অন্ধকারে রেখে আড়ালে আবডালে লুকিয়ে চুরিয়ে সমস্ত কাজ করতে ভালোবাসে, তারা এখনো করে যাচ্ছে। কিন্তু এনারা কেউ এমন নয়। আর এনাদের সব থেকে বড় গুণ হচ্ছে এনারা যেটা দেখান এনারা সেটাই। এখন আবার এসব কথা কেন বলছেন আপনি? সব বলবো দীপা, তার আগে আমার তরফ থেকে একটু মিষ্টি মুখ হয়ে যাক। শোনো মা। হ্যাঁ বাবা। এসো তো এদিকে, রূপাও এসো। বলছি আমাদের দুজনকে একটা কাজ করতে দেবো, পারবে? হ্যাঁ বাবা পারবো। আইসক্রিম কিনে আনতে হবে আমাদের সবার জন্য। কি কি বলছিস তুই? ওরা কেন? আরে আমি যাচ্ছি, আমি নিয়ে আসছি, মামু আছি। তুমি এখানে থাকো, তোমার এখানে থাকাটা ইম্পর্টেন্ট। ওরা যাক। মানে কি বলছিস তুই? কি তোমরা পারবে না যেতে? আইসক্রিমের দোকান তো অনেক দূর, আমরা তো ছোট, আমরা কি করে যাব? ঠিক। শেফালি এদিকে এসো। বলছি ওদের দুজনকে আমি আইসক্রিম কেনার জন্য পাঠাচ্ছি, ড্রাইভার দাদাকে বলো গাড়িটা বার করতে। আর হ্যাঁ, সাবধানে যাও, কোনো তাড়া নেই। পারবে তো? হ্যাঁ বাবা অবশ্যই পারবো। যাও। ওদেরকে এভাবে কেন পাঠাচ্ছে? আপনি ওদের ইচ্ছে করে বাইরে পাঠিয়ে দিলেন, তাই না? কেন ভয় পাচ্ছ? মানে আপনি তখন থেকে এসব কি বলে চলেছেন? বুঝতে পারছো না? সত্যি তো? তাহলে তো বোঝাতে হবে আমায়। বোঝাবো? কি বোঝাতে চাইছিস তুই? কি বলবি? সূর্য, তুমি এসব বলে দীপাকে আবার কষ্ট দিতে চাইছো, কিন্তু কেন? সত্যি তো, আমি তো এর থেকে বেশি আর কি বা করতে পারি বলো তো? আমি শুধু সবাইকে কষ্ট দিতে পারি, আর কোনো কাজ নেই আমার। আচ্ছা একটা কথা বলো তো, তোমার ফেসে হাসি নেই কেন? তোমরা যেটা চাইতে সেটা হয়নি আজকে? তোমরা তো চাইতে যে তোমাদের বাড়ির সরি মানে তোমাদের বাড়ির বড় বৌমা বাড়িতে ফিরে আসুক, এখানে ফিরে এসছে, তোমাদের সকলের সামনে দাঁড়িয়ে আছে। মা, তুমি তো চেয়েছিলে তোমার উত্তরসূরি হয়ে তোমার বড় বৌমা বাড়িতে ফিরে আসুক, সেটাই তো হলো আজ। খুশি নও? হ্যাঁ, তাতে করে কি প্রমাণ হলো সূর্য? কাকিয়া আমাকে একটা সত্যি কথা বলো তো, এই যে দীপা যে বাড়িতে ফিরে এসেছে, তোমরা কি খুশি নও? তোমরা কি চাইতে নাও ফিরে আসুক? হ্যাঁ হ্যাঁ খুশি, কেন খুশি হব না? চাই তো, আমি এখনো চাই। তাহলে এই যে আজকে সকালবেলা ওকে আমি নিয়ে এলাম, আমরা চারজন এই বাড়িতে ঢুকলাম একসাথে, আর তুই বাড়িতে কেউ নেই যে এটা বলবে দীপাকে, দীপা তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমাদের তো খুশি হওয়ার কথা প্রত্যেকে, তোমরা খুশি নও? হ্যাঁ আমরা প্রত্যেকে খুশি, কিন্তু আবার কিসের কিন্তু? তোমরা খুশি তো? তোমরা সবাই চাইতে দীপা এই বাড়িতে আসুক, তুমি চাইতে, বাবা চাইতে, মা মনে প্রাণে চাইতে, সেটাই হলো। আচ্ছা আর একটা কথা, আপনি এবার বলুন তো, এই যে আপনার মেয়েকে আমি অর্ধাঙ্গিনীর মর্যাদা দিয়ে চৌকাট পেরোলাম, আপনি এটা মনে মনে চাননি? আপনি খুশি হননি? দেখুন সত্যি কথা বলবেন কিন্তু আমাকে। দেখো বাবা, এটা কি মুখ ফুটে আমার বলার কথা? মানে এই দিনটার জন্য যে আমি মানে অপেক্ষা করছিলাম। সূর্য, এসব কথা বলার মানে কি? ইয়েস, ভালো লাগছে আমার গ্রেট মাদার
মিসেস লাবণ্য সেনগুপ্ত, এতক্ষণে মুখ খুলে ভালো লাগছে মা। আপনি মায়ের সাথে এইভাবে কেন কথা বলছেন? আমি তো ভুলেই গেছি, এখানে আমার মায়ের বড় বৌমা আছে, কাম তার মেয়ে। মা ছেলের মাঝখানে যখন কথা হয় সে কোনো কমেন্ট করবে না পাশ থেকে, তা তো হতে পারে না। কি নাটক শুরু করলি? নাটক আমি শুরু করিনি, নাটক এতদিন ধরে আমার সাথে করা হয়েছে। তোর সাথে নাটক মানে? যেই দুজন মানুষকে আমি অন্ধের মতো বিশ্বাস করেছি দিনের পর দিন, তারা দুজন আমাকে দিনের পর দিন অন্ধকারে রেখেছে, মিথ্যা কথা বলেছে, আমাকে ঠকিয়েছে। এটা নাটক নয়। তুমি কি আসলে জানো ফুলবা তোমার কি হয়? বলিস না সোনা, কিচ্ছু বলিস না। ফুলবা আসলে তোমার কি হয়? ফুলমা আমার মা হয়, সত্যিকারের মা। সেটা তুমি জানতে? হ্যাঁ। কেন মিথ্যা বললে আমাকে মা?